বাংলা জামাত ইসলামীর নির্বাচন সম্পর্কিত যে তথ্যগুলি আমরা এখনো পাচ্ছি জনগণের কাছ থেকে, তাতে আমার ধারণা যে শতকরা নিম্নতম হলেও 70% ভোট আমাদের দাঁড়িপাল্লার পক্ষে আসবে। জনগণের ভিতরের চাপা কথাগুলি, অনেক অনেক লোকই আছেন যারা ভোট আমাদেরকে দিবেন, আমাদের ভোট দিবেন, কিন্তু তারা আপাতত নীরব আছেন। কারণ সামাজিক কিছু ভয়ভীতি, আত্মীয় স্বজনের টান, অন্য অন্য দিক দিয়ে তারা নীরব আছেন, কিন্তু তারা আমাদেরকে ভোট দিবেন। সেই হিসাবে আমরা বুঝতে পারি যে শতকরা অন্তত পক্ষে কম হলো 70% ভোট আমরা পাইয়া ইনশাআল্লাহ আগামী সংসদে আমরা সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করতে পারবো ইনশাআল্লাহ। তো এই মুন্সিগঞ্জ 2 আসন তথা লৌহজং টঙ্গিবাড়ি আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী বা 8 দলীয় জোটের যে প্রার্থী, তার এখানে জনসমর্থন কেমন বলে মনে করছেন আপনি? জি, উনি একজন বিজ্ঞ ব্যক্তি এবং উনি একজন সজ্জন ব্যক্তি, বিশিষ্ট একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। বেশি বর্ণনা করে যাবো না আমি। ওনার সম্পর্কে আমরা যখন জনগণের কাছে যাই, তার পরিচিতি করে তুলে ধরি এবং তার সম্পর্কে কথাবার্তা বলি, তখন সবাই ওনাকে একেবারে আপন করে নেয়, খুবই আপন করে নেয়। এই আপন করে নেওয়ার ভিতরে আমরা বুঝতে পারি যে আমাদের আব্দুল্লাহপুর ইউনিয়ন থেকেও উনি বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি আমাদের এবিএম ফজলুল করিম ব্যতীত 8 দলীয় যে কোনো প্রার্থী এখানে আসুক, আমি নাম বলবো না, 8 দলীয় প্রস্তুতি হইলেই হয়। তার জন্য আমরা প্রচন্ড বেগে খাটাখাটনি করব এবং জনগণের কথা একটাই, যা আমি পাই যে 8 দলীয় যে কোনো লোক আসুক তাকে আমরা বিজয়ী করব। সেখানে কোনো প্রার্থীর নাম কে আসবে দেখার বিষয় আমাদের না, 8 দলীয় জোট হইলে হইল। আশা করতেছি যে 8 দলীয় জোট আব্দুল্লাহপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে বিজয়ী হইয়া ইনশাল্লাহ সংসদে যেতে পারবে। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।